হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই সুন্দর জুতাটি তৈরি করে দেখাবো। এই সুন্দর জুতাটি তৈরি করার জন্য আমাদের নিতে হবে সামারিয়ান সুতা এবং একটি 2.5 mm হুক। এই জুতাটি নিউবর্ন বেবি থেকে 6 মাস পর্যন্ত পরানো যাবে। প্রথমে নিয়ে নিচ্ছি সামারিয়ান সুতা এবং একটি 2.5 mm হুক। এখন আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নটটি থেকে আমি 12টি চেন করে নেব। স্লিপ নট করে নিলাম। আমি 12টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেন করে নিলাম। এখন আমি 12টি চেনের উপর 3টি চেন করে নেব। এখন এই 12 নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেন একটি ডাবল ক্রোশে সমান, তার মানে এখানে 12 নম্বর ঘরে আমরা 2টি ডাবল ক্রোশে করে নিলাম। পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে আমি শেষ ঘরটিতে চলে যাব। প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে আমি শেষ ঘরটিতে চলে এসেছি। এখন এই ঘরটিতে আমরা 6টি ডাবল ক্রোশে করে নেব। এক 2 3 4 5 6 আমি এখানে 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে ঘরটিতে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। তার পরবর্তী ঘরে আমি একইভাবে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে আমি শেষ ঘরটিতে চলে যাব। শেষ ঘরে আমি এখন 4টি ডাবল ক্রোশে করে নেব। যেহেতু আমি এই ঘরটিতে আগে 2টি ডাবল ক্রোশে করে রেখেছিলাম, তাই এখন আমি 4টি ডাবল ক্রোশে করে নেব। 4টি ডাবল ক্রোশে সহ আগে 2টি ডাবল ক্রোশে সহ এখন মোট 6টি ডাবল ক্রোশে হবে। চারটি ডাবল ক্রোশে করে আমি প্রথম ডাবল ক্রোশের সাথে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন লাইনটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই ঘরটিতে 3টি চেন তুলে নেব। আমি আগেও বলেছি 3টি চেন একটি ডাবল ক্রোশের সমান। এখন একই ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নেব। তার মানে এখানে একই ঘরে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন পরবর্তী ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। এই 6টি ঘরের উপরে আমি প্রতিটি ঘরে 2টি করে ডাবল ক্রোশে করে নেব।
এখন পরবর্তী ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করব। বাকি 4টি ঘর আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব। প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে আমি শেষ ঘরে যেখানে 6টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানে চলে যাব। এই 6টি ডাবল ক্রোশের প্রতিটি ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশে করব। তাহলে এখানে মোট 12টি ডাবল ক্রোশে হবে। দেখতে পাচ্ছেন একটি ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করে নিলাম। পরবর্তী ঘরেও আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। এর পরবর্তী ঘরেও আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন 4 নম্বর ঘরেও আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে 5 নম্বর ঘরটিতেও আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে 6 নম্বর ঘরটিতে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার 6 নম্বর ঘরটিতে আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 6টি ঘরে আমি মোট 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 2 3 6 8 10 12। দেখতে পাচ্ছেন আমি গুনে নিচ্ছি 2 4 6 8 10 12। এখন পরবর্তী প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এখন প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে শেষে চলে যাব। এখন আমি শেষের 6টি ডাবল ক্রোশেতে চলে এসেছি। এখন 6টি ডাবল ক্রোশের প্রথম ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। এভাবে পরবর্তী 3টি ঘরেও আমি একইভাবে 2টি করে ডাবল ক্রোশে করে নেব। এখানে আমি শুরুতেই 2টি ঘরে 4টি ডাবল ক্রোশে করে রেখে গিয়েছিলাম। তাহলে এখানে আমি এখন করছি আরো 8টি ডাবল ক্রোশে। তাহলে এখানে মোট 12টি ডাবল ক্রোশে আমি করে নিচ্ছি। প্রথম চেনটির সাথে আমি একটি স্লিপ নট করে জয়েন করে দেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি মোট 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। একই সাথে আমার এই লাইনটিও কমপ্লিট হয়ে গেল। এখন আমি আরো 3টি চেন করে নেব। এখন আমি এখানে 12টি ঘরের উপরে কাজ করব। ঘরে এখন একই ঘরে পরবর্তী ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। এর পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। এর পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশে, একটি 2টি একটি 2টি। এখন আমরা এই 12টি ঘরের উপরে এভাবে কাজ করব। পরবর্তীতে আমি আরো ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রতিটি ঘরে আমরা একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে আমরা ওই 12টি ঘরের কাছে চলে যাব।
আমরা এখন ওই 12টি ঘরের কাছে চলে আসছি। এখন প্রথম ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। তার মানে প্রথম ঘরে আমরা 2টি ডাবল ক্রোশে করে নিলাম, পরের ঘরে আমরা একটি ডাবল ক্রোশে করে নিলাম, এর পরের ঘরে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমরা 2টি একটি 2টি একটি এরকম করে সামনের দিকে এগিয়ে যাব। এভাবে 2টি একটি 2টি একটি করে আমরা 12টি ঘর কমপ্লিট করে নেব। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি 2টি একটি 2টি একটি করে এই 12টি ঘর কমপ্লিট করে নিচ্ছি। এখন পরবর্তী প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। বারোটি ঘর শেষ হওয়ার পরবর্তী প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি শেষ লাইনটির শেষে চলে যাব। যেখানে 12টি ঘর শুরু হয়েছে আমি ঠিক সেখানে চলে এসেছি। এখন আমি 12টি ঘরের শুরুতে যে 1 নম্বর ঘরটি আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। এখানে 4টি ঘরে আমি আগেই শুরুতেই কাজ করে রেখে গিয়েছিলাম। প্রথম ঘরে আমি একটি ডাবল ক্রোশে করলাম এবং পরবর্তী ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন পরবর্তী ঘরে আবার একটি করলাম এবং পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশে করে নেব। এভাবে একটি 2টি একটি 2টি করে আমি এই ঘরগুলো কমপ্লিট করে নেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে আমি একটি 2টি একটি 2টি করে প্রতিটি ঘর কমপ্লিট করে নিচ্ছি। শেষ ঘরে 2টি ডাবল ক্রোশে করে আমি প্রথম ডাবল ক্রোশের চেনটির সাথে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন একটি জুতার সোল তৈরি হয়ে গেল। এখন আমরা জুতার উপরের অংশটি তৈরি করব। তার জন্য আমি 3টি চেন নিয়ে নিচ্ছি। এখন পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশে করব এবং পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে প্রতিটি ঘরে আমি একইভাবে ডাবল ক্রোশে করে নেব। এখন আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে লাইনটি কমপ্লিট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইনটির শেষের দিকে চলে এসেছি। প্রতিটি ঘরে কিন্তু আমি একইভাবে একটি করে ডাবল ক্রোশে করেছি। এখন আপনাদের সুবিধার জন্য আমি একটু বাকি রেখে দিয়েছিলাম, সেটুকু করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন প্রতিটি ঘরে আমি একইভাবে একটি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। জুতাটি তৈরি করার সময় আপনারা হাতটা একটু শক্ত করে তারপরে তৈরি করবেন, তাহলে জুতাটি ঢিলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা লাইনটির শেষে চলে আসছি। প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে লাইনটি ইতিমধ্যে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম চেনটির সাথে যুক্ত করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি জুতার শেপ চলে আসছে ইতিমধ্যে। এখন আমি পরবর্তী লাইনটি তৈরি করব। পরবর্তী লাইনটি তৈরি করার জন্য প্রথমে 3টি চেন নিয়ে নিচ্ছি এবং আগের লাইনটির মতো একইভাবে আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এর আগের লাইনটি আমরা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এখানে আমরা প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে পুরো লাইনটি কমপ্লিট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি প্রতিটি ঘরে এভাবে ডাবল ক্রোশে করে লাইনটির শেষে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় লাইনটির শেষে চলে আসছি। এখন আমি বাকি অংশটুকু করে নিচ্ছি। প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে আমি লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন শেষ ঘরটি করে আমি প্রথম চেনটির সাথে জয়েন করে দিচ্ছি। আর আমি পরবর্তী লাইনটি তৈরি করব। পরবর্তী লাইনটি তৈরি করার জন্য এখানে আমরা একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। সোলটির মাঝ বরাবর হতে আমরা ধরে নেব যেখানে আমাদের জয়েন্টটা শেষ হয়েছে তার ডান দিকে 2টা ঘর রেখে আমরা মাঝখানে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টা ঘর বাদ দিয়ে এখানে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। এখন আমি বাম দিকে তেরোটি ঘরে ডাবল ক্রোশে করে নেব। থেকে 3টি চেন উঠিয়ে শুরু করছি। 3টি চেন একটি ডাবল ক্রোশে, তাহলে আমার পরবর্তী ঘরে ডাবল ক্রোশে সহ 2টি হচ্ছে, তারপর 3টি, আপনারা দেখতে পাচ্ছেন 4টি, 5টি, প্রথমে আমি যে 2টা ঘর বাদ দিয়েছিলাম সেই ঘরগুলো সহ এখানে মোট 13টি ডাবল ক্রোশে হবে। আমি পরবর্তীতে আপনাদের এই জিনিসটি পুরোপুরি ক্লিয়ার করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমি প্রথম 2টি বাদ দেওয়া ঘর সহ
আরও 11টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তাহলে প্রথম দুইটি ঘর সহ মোট হচ্ছে 13টি ঘর। প্রথম দুইটি ঘর আমি পরবর্তীতে করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি পরবর্তীতে ডাবল ক্রোশি পুরোটা তুলব না, হাফ তুলে পরবর্তী ঘরে আরও হাফ তুলে মোট 3টা চেন একসাথে জয়েন করে দেব। এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। আমি পরবর্তী ঘরে ডাবল ক্রোশি তুলে পুরোটা জয়েন না করে 2টা চেন রেখে পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রোশি তুলে হাফ উঠিয়ে 3টা চেন একসাথে জয়েন করছি। পরবর্তী ঘরে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। 2টা চেন রেখে পরবর্তী ঘরে তুলে 3টা চেন একসাথে জয়েন করে নিচ্ছি। এভাবে প্রতিটি ঘরে করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একটু খেয়াল করে দেখুন, আমি একইভাবে স্টিচটি করে সামনের দিকে এগিয়ে এসেছি। এখন আমি এই একই স্টিচটি আবার করছি। এখন আমি প্রথমে যে বাম দিক থেকে 13টি ঘর করে যে স্টিচটি শুরু করেছিলাম, সেই একইভাবে এই স্টিচটি ডান দিকে 13টি ঘরে এসে শেষ হবে। তাই আমি এখানে 13টি ঘর গুনে স্টিচ মার্কার দিয়ে স্টিচটি মার্ক করে নিচ্ছি। এখন আমি ওই ডাবল জয়েনিং যে স্টিচটি করছিলাম সেটি এই 13টি ঘর যেখানে মার্ক করেছি সে পর্যন্ত করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ডাবল জয়েনিং স্টিচটি করে নিচ্ছি। তেরোটি ঘরে এসে ডাবল জয়েনিং স্টিচটি আমি শেষ করব। এখন এরপরে প্রতিটি ঘরে মানে হচ্ছে এই 13টি ঘরে আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশি করব। প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশি করে আমি এই পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এটা করার ফলে জুতোর দুইটি দিকই সমানভাবে থাকবে। এখন আমি প্রথমেই যে 2টি ঘর বাকি রেখেছিলাম সেই 2টি ঘর সহ প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশি করব। এর ফলে বাম দিকে এবং ডান দিকে 13টি মোট 26টি ডাবল ক্রোশি হবে। এর ফলে জুতোর প্রতিটি পাশে দুই পাশে সমান হবে। আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। শেষের
শেষে একটি স্টিক নোট দিয়ে জয়েন করে দিলাম। একই সাথে আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গেল। এর সাথে আমরা দেখতে পাচ্ছি জুতোর শেপটি চলে আসছে। এখন আমরা পরবর্তী লাইনটি শুরু করব। তার জন্য 3টি চেন নিয়ে নিলাম। এখন পরের ঘরটিতে একটি ডাবল কুশি করে নেব। এভাবে প্রতিটি ঘরে ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে আগের লাইনটির মতো আমরা প্রতিটি ঘরে একটি করে ডাবল কুশি করে এই ডাবল জয়েনিং চেন পর্যন্ত চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাবল জয়েনিং চেন পর্যন্ত চলে আসছি। এবার আমরা আগের লাইনটির মতো একইভাবে এখান থেকে ডাবল জয়েনিং শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে আমি এই ডাবল জয়েনিং স্টিচটি করে নিচ্ছি। এভাবে যেখানে ডাবল কুশি শেষ হয়েছে সে পর্যন্ত আমি এই ডাবল জয়েনিং স্টিচটি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ এই অংশটি পুরোপুরি আনকাট রাখছি। এখন আমি সিঙ্গেল কুশিতে চলে আসছি। দেখতে পাচ্ছেন ডাবল জয়েনিং শেষ করে আমি এখন চলে আসছি। এখন প্রতিটি ঘরে আমি পূর্বের লাইনের ন্যায় ডাবল কুশি করে নেব। এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি জুতা তৈরি হয়েছে।
সুতাটি লক করে নিলাম। এখন দেখুন কি সুন্দর জুতাটি তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জুতাটির বেল্টটি তৈরি করব। জুতাটির বেল্ট তৈরি করার জন্য আমরা প্রথমে জুতাটির মাঝ বরাবর এখানে একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এখন স্টিচ মার্কারের ডান দিক থেকে 10টি ঘর গুনে নেব। 2 3 4 5 6 7 8 9 10। 10 নম্বর ঘরে আমরা আরেকটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এভাবে মার্ক করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন আমরা বেল্টটি তৈরি করার জন্য সুতা নিয়ে সুতাতে একটি স্লিপ নট করে নেব। এখন যেখানে আমরা 10 নম্বর ঘরের সেখানে আমরা মার্ক করে নিয়েছি, সেখানে এই চেনটি তুলব। 10 নম্বর ঘরে আমরা এখন চেনটি তুলে এখানে 3টি চেন করে নেব। এখানে আমরা 15টি চেন করব। এই 15টি চেনের মাথায় আমরা 3টি চেন করে 15 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এভাবে প্রতিটি ঘরে আমরা ডাবল কুশি করে পিছনের দিকে আসতে থাকব। এটি করার ফলে আমরা জুতার বেল্টটি তৈরি করছি। প্রতিটি ঘরে আমরা একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমরা প্রতিটি ঘরে ডাবল কুশি করে প্রথম ঘরটিতে ফিরে এসেছি। এখন যে ঘরটি থেকে আমরা শুরু করেছিলাম সেখানে একটি ডাবল কুশি করে দিলাম। এরপরে প্রতিটি ঘরে একটি করে ডাবল কুশি করব। আমরা যেখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছিলাম সে পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল কুশি করে চলে আসছি। এখন আমরা স্টিচ মার্কারটির উপরও একটি ডাবল কুশি করে নিচ্ছি এবং স্টিচ মার্কারের বাম দিকে 10টি ঘরে ডাবল কুশি করে নেব। যেহেতু আমরা ডান দিকেও 10টি ঘরে ডাবল কুশি করে এসেছি, এখন বাম দিকেও 10টি ঘরে ডাবল কুশি করে নেব, তাহলে আমাদের দুই দিকেই সমান হবে। সুবিধার জন্য আমরা এখানে স্টিচ মার্কারটি দিয়ে স্টিচ করে নিলাম। এখন আমরা পরবর্তী প্রতিটি ঘরে এটি করে ডাবল ক্রোশে করে এই 10টি ঘর কমপ্লিট করে নেব।
এখন আমরা শেষ ঘরটিতে ডাবল ক্রোশে করে নিলাম। এখানে একটি চেন করে আমরা এখানে শেষ করব, সুতাটি কেটে নেব এবং এই সুতাটি আমরা ভিতর দিকে লক করে দেব যাতে দেখতে সুন্দর লাগে আর সুতাটি আর খুলে না আসে। এভাবে লক করে নিলে কাজের ফিনিশিং দেখতে ভালো লাগে। ভিতর থেকে টেনে কয়েকটি স্টিচের ভিতর দিয়ে টেনে সুতাটিকে লক করে দেব। থাকবে মানে দুইটি জুতার বেজ একই রকমই থাকবে, শুধু বেল্টের পজিশনটা চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আমরা বেল্টটি তৈরি করে নিয়েছি। এখন আমরা এখানে 3টি চেন করে নিচ্ছি এবং পরবর্তী প্রতিটি ঘরে এভাবে আমরা ডাবল ক্রোশে করে নেব। এই জুতাটি হচ্ছে বাম পায়ের জুতা। আমি পরে ডান পায়ের জুতাটিও তৈরি করে দেখাবো। ডাবল ক্রোশে করে আমরা স্টিচ মার্কারের ঘরে চলে আসছি। এখন স্টিচ মার্কার থেকে বাম দিকে 10টি ঘর গুনে 10 নম্বর ঘরে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এখন প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। যেখানে স্টিচ মার্ক করে রেখেছিলাম সেই পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নেব। প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন স্টিচ মার্কারের ঘরটিতেও একটি ডাবল ক্রোশে করে নেব। এখানে আমি বেল্টটি তৈরি করব। বেল্টটি তৈরি করার জন্য এখানে আমি 15টি চেন করে নেব। এবং প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে এই বেল্টটি আমরা তৈরি করে নেব। প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে এই পুরো লাইনটি আমরা কমপ্লিট করে নেব। আমরা যেখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছি ওখানে একটি স্লিপ নট দিয়ে বেল্টটি জয়েন করে দেব। এখন একটি চেন করে সুতাটি কেটে নেব। এখন এই সুতাটি আমরা ভিতরে লক করে দেব।
এখন আমি বেল্টটি লাগানোর জন্য এখানে একটি মাঝারি সাইজের পার্ল লাগিয়ে নেব। পার্লটি আমি সেলাই করে এখানে লাগিয়ে দিচ্ছি। ভালো করে লক করে দেব যাতে খুলে না যায়। এখন দেখুন বেল্টটি এই পাল্টে দিয়ে আমি আটকে নিচ্ছি। এভাবে আমি জুতাটি তৈরি করে নিলাম। এখন আমি এই ফুলটি জুতার উপরে লাগিয়ে দিব। এই ফুলটি আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। এই ফুলটি আপনারা তৈরি করতে চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এখন এই ফুলটি আমি জুতার সাইডে সেলাই করে লাগিয়ে দিচ্ছি। এখন আমি এই ফুলটি জুতার সাইডে লাগিয়ে দিব। এই ফুলটি আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এই ফুলটির টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন সেলাই করে ফুলটি জুতাতে লাগিয়ে দিচ্ছি। ফুলটিকে আরো সুন্দর করার জন্য আমি এটির মাঝখানে একটি পার্ল লাগিয়ে দেব। ভালো করে লক করে দেব যাতে খুলে না আসে। ভালো করে আটকে নিচ্ছি। এখন আমি পার্লের সাথে বেল্টটিকে আটকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জুতা তৈরি হয়ে গেল। এখন আমি অপর যে জুতাটি রয়েছে ওইটিতেও একইভাবে এরকম ফুল লাগিয়ে নেব। দুটি জুতাতেই আমি ফুল লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কিউট লাগছে জুতাগুলো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। লাইক করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।